হরে কৃষ্ণ। প্রথমেই ইউটিউবের সমস্ত শ্রোতা ভক্ত, আমার শুভনাধ্যায়ী আপনজন হিতাকাঙ্ক্ষী ভক্ত অভক্ত সবাইকে আমি গৌড়ীয় মিশনের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবৎ আশীষ ভালোবাসা জানিয়ে শুরু করছি বিন্দুর মধ্যে সিন্ধু, দুধের পেয়ালায় অমৃতের ঢেউ সম আধ্যাত্মিকতার পরম প্রকাশ। তো আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা ঘুড়ির মতো উঠছি আর উঠছি, কিন্তু ডাঁটাইটি আমাদের হাতে নেই। নাটাইটি সেই সচ্চিদানন্দ ভগবানের হাতে। তিনি যেদিন হ্যাচকা টান দেবেন, সেদিন এই জড়জগৎ থেকে আমরা হোঁচট খেয়ে পড়ে যাবই। এটাই কনস্ট্যান্ট ট্রুথ। তাই সেই জন্যই পদকর্তা বলছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। হে মূঢ়মতে, তুমি গোবিন্দের ভজন করো। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। জড় জগতের আমরা প্রত্যেকেই শুধু ঘুড়ির মতো উঠছি আর উঠছি, কিন্তু উঠতে হবে হাওয়ার তালে। ঘুড়ি যেমন হাওয়া ছাড়া ওড়ে না, বিপরীত হাওয়ায় উঠতে পারে না, ঠিক তেমনি আমাদেরও জাগতিক হাওয়ায় উঠলে হবে না, আধ্যাত্মিক হাওয়ায় আমাদের উঠতে হবে। তাইলে আমাদের জীবন সার্থক হবে। কিন্তু যদি আমরা উল্টা পাল্টা উড়ি, গড্ডালিকা প্রবাহে চলি, তাহলে আমাদের কেমন অবস্থাটি হবে? একটা গল্পের মাধ্যমে আমি আপনাদের বলছি। একটা ন্যাড়া দোতলা ছাদ, সেই দোতলা ছাদের একটা ছেলে, সেই ঘরেরই একমাত্র পুত্র, সে দোতলায় উঠে ঘুড়ি উড়াচ্ছে। আর স্বাভাবিকভাবেই ঘুড়ির সিজন, একটার পর একটা ঘুড়ি সে কাটছে আর কাটছে। এত আনন্দিত সে কেটে, সে আর বলার নয়। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে যে ন্যাড়া ছাদে ঘুড়ি উড়াচ্ছে, এটা তার মনে রইল না, মনে হচ্ছে না, কারণ সে কাটার আনন্দে বিভোর। তাই জড়জগতের মানুষেরাও, বেশিরভাগ মানুষ ওই কাটার আনন্দে মশগুল, শুধু কাটছে আর কাটছে, খাচ্ছে আর খাচ্ছে। কিন্তু না বন্ধু, এইভাবে কাটাকাটি করে যা খুশি তাই খেয়ে কোনো মানুষই সুখী হয় না। হয়তো জড় জগতে এই জড় শরীরটা একটু মাংস বাড়ে, কিন্তু তাতে তো পরম উপকার হয় না কিছু। আমাদের সবসময় চরম দিয়ে পরমকে লাভ করতে হবে। পরম যে জিনিসের কখনো ক্ষয় ব্যয় নেই, আর চরম জিনিসের তো ক্ষয় ব্যয় হয়ে যায়। তাই জাগতিক হাওয়ায় আমাদের উড়লে চলবে না। দেখবেন, আপনারা সবাই জানেন যে উলট জলে মছলি চলে। মাছ স্রোতের বিপরীতে চলছে। কি সুন্দর আনুকূল্যে, যেহেতু জলের অনুকূলে রয়েছে, মাছ প্রতিকূলে উঠছে, প্রতিকূলে যাচ্ছে, অতি দ্রুত ভাবে, কি তাড়াতাড়ি চলে যাচ্ছে তার গন্তব্যে। ঠিক তেমনি আমরা মানুষদেরও ওই আমাদের মায়ার অনুকূলে চললে হবে না। মায়ার প্রতিকূলে, মাছ যেমন প্রতিকূলে চলছে জলের, ঠিক তেমনি আমাদের প্রতিকূলে চলতে হবে। এখানে এই মাছটি কিন্তু ভক্তির প্রতীক, ভক্তের প্রতীক। কিন্তু একটা হাতি, সে হাতি কিন্তু কি করবে? উল্টো জলে বিপরীত দিকে
সে চলতে গিয়ে সে পড়ে যাবে, কেননা সেভাবে আমার গায়ে বল আছে। ওই সামান্য স্রোত আমার কি করবে, কিন্তু সে জানে না ওই স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তাই চলতে হবে মৎস্যের মতো। মৎস্য তার বিপরীত স্রোতে চলছে, কিন্তু হস্তি পারছে না। কেন? মাছটি হচ্ছে জলের শরণাগত, কিন্তু হাতিটি জলের শরণাগত নয়, গাঢ় জোরে চলছে। তাই পৃথিবীর বেশিরভাগ মানুষেরাই, যারা নির্বিশেষবাদী ব্রহ্মবাদী, যারা আধ্যাত্মিকতা ধার ধারে না, তারা বিপরীত দিকে চলে। সে ভাবে যে আমি টলিনল, আমার উপরে কে আছে, আমি সবকিছু করছি, আমি সবকিছু চালাচ্ছি। কিন্তু না বন্ধু, ওইভাবে যদি চলতে হয়, তাহলে সেই ছেলেটি, যেই ছেলেটি নেড়া ছাদে উড়াচ্ছিল ঘুড়ি, এটা বলতে আনছিলাম আমি, সেই নেড়া ছাদে ঘুড়ি উড়াচ্ছে, সে মনের আনন্দে সে তো ঘুড়ি উড়াচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না যে কোনো মুহূর্তে সে পড়ে যেতে পারে। তাই ঠিক তেমনি যখন সে উড়াচ্ছে আর উড়াচ্ছে কাটার আনন্দে, যখন সে বিভোর, তখন সে প্রায় সাইডে এসে গেছে। নিচ থেকে একজন জনৈক ব্রাহ্মণ ভদ্রলোক, তিনি ডাকছেন, এই শিশু তুমি পড়ে যাবে, বাচ্চা তুমি সরে যাও। কিন্তু কি কার কথা শোনে? সে তার কথা শুনতে পারলো না। তখন সে যখন তার ডাকে কান দিল না, তখন সে তাড়াতাড়ি ঘরের মধ্য থেকে একেবারে দোতলায় উঠে গিয়ে ওই ছেলেটি এমন একটা অবস্থায় আসলো যে শেষের পাড়া, অর্থাৎ পাটা দেবে নিচে, আর ঠিক সেই সময়ই ওই ছেলেটির হাতটা ধরে ফেলেছেন। তাকে মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। আর তখন সে মনের আনন্দে ওই ছেলেটিকে একটু শাসন করেছে, পিঠের উপরে দুইটা চড় মেরেছে আস্তে আস্তে। আর ওই শিশুটি কোনো কিছু চিন্তা না করে কেঁদে কেঁদে মা বাবার কাছে গিয়ে বলছেন যে, মা, এই লোকটি আমাকে বিনা দোষে মেরেছে, আমি ঘুরে উড়াচ্ছিলাম। আর বেচারা ভদ্রলোক, ওই বাবা মা ছেলের কথা শুনে ওই ভদ্রলোককে আরো বকাচকা শুরু করলেন যে, কেন আপনি আমার ছেলেকে মারলেন, কিসের জন্য মারলেন, আপনি চলে যান এখান থেকে, গেট আউট। কিন্তু ভদ্রলোকটি যতই তাকে বোঝাতে চাচ্ছেন, তিনি অবুঝ। যে বাবা মা অবুঝ, তারা বুঝতে চাইল না যে নিশ্চিত ভাবেই এই ছেলেটিকে উনি বাঁচিয়েছে। দেখুন, জড়জগতের বেশিরভাগ মানুষই বিপরীত স্রোতে চলে যাচ্ছে, সেই মৃত্যু ফাঁদে, মায়ার মৃত্যু ফাঁদে পড়ে সে অঝরে প্রাণ হারাচ্ছে। কেউ যদি তাকে, এই লোকটির মতো, জনৈক ভদ্র লোকটির মতো কেউ যদি তাকে বারণ করে যে তুমি এ করো না, তার কথা সে শুনছে না। কিন্তু তিনি তো বুঝছেন না যে নিয়তি একদিন তাকে নিয়ে যাবে। একদিন এই জড় দেহ থেকে আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে, আমরা একদিন চলে যাব। তাই আমাদের সেই যদি চলতেই হয়, তাহলে আমরা যেন সেই মৎস্যের অনুকূলে, মৎস্য যেমন বিপরীত স্রোতে চলে, সে যেমন তার গন্তব্যে চলে গেল, ঠিক আমরা ওই জড় জগতে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই দৈবী গুণময়ী মায়ার প্রভাবে যদি সে চলে, তাহলে তাকে সে আর কোনোদিন পৌঁছতে পারবে না এই জড় জগতে। সংসার দাবানল, এই সংসার দাবানলের মধ্যে দগ্ধীভূত হয়ে সে শুধু দুঃখ কষ্ট ভোগ করবে। আর দুঃখ, তার দুঃখে দুঃখে জীবন যাবে, সে কখনো সুখের ভাষাটি বুঝতে পারবে না। তাই অধম সুন্দরানন্দ দাসে মিনতি করে জনে জনে, লেট করো না ভাইরে ওরে, ওই সদ্গুরুরই চরণ তলে সরো সবে জীবন তব, থাকবে না আর কোনো জ্বালা, চেয়ে দেখ না বেলা গেল, সকাল যে সন্ধ্যা হলো। তাই আমাদের জীবনের প্রদীপ কিন্তু চলে যাচ্ছে, পূর্বাকাশ থেকে পশ্চিমা আকাশে আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে। তাই এখনো একটু সময় আছে, এই সময়টুকুনের অপব্যবহার না করে আসুন আমরা সবাই সেই ভগবানের ঐশী নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করে আমাদের জীবনকে সার্থক করি, আমাদের সমাজকে সার্থক করি। এইভাবেই আমাদের দেশ জাতি একদিন ভারতীয় সংস্কৃতিতে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। এই বলে আপনাদেরকে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে, এবং যদি আপনাদের এই টপিকসগুলি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই প্রার্থনার শোনায়। এখনই আমি এই ক্ষুদ্র প্রবচন এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।